কাজ না শিখে মাপজোপ ছাড়াই কিভাবে একটি ফ্যান সিস্টেম সালোয়ার কাটিং ও সেলাই করবেন আজকের এই ভিডিওতে দেখাবো। আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখলে আপনি একদম সহজভাবে এই কাজটা শিখে নিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো দেখেন, আমি ফ্যান সিস্টেম সালোয়ারটা এত সহজ করে কাটিং ও সেলাই করেছি, শুধুমাত্র একবার এই ভিডিওটা দেখেন। প্রথমে আমি বলে দিচ্ছি, এই ফ্যান সিস্টেম সালোয়ার তৈরি করার জন্য 2 গজ 4 গিরা পরিমাণ কাপড় নিতে হবে। প্রথমে কাপড়টাকে আমরা 2 পার্টে ভাঁজ করে দিব। দেখেন, এই কাপড়টাকে আমরা 2 পার্টে ভাঁজ করে দেওয়ার পরে কাপড়ের যে 2টা মাথা, আমরা 2টা মাথা একসাথ করে নিব। দেখেন, কাপড়ের 2টা মাথা আমরা একসাথ করে নিয়েছি। এবার একেবারে উপরে একটা দাগ দিয়ে দিতে হবে, কারণ এখানে বেকাতারা কাপড় থাকতে পারে। এই দাগটা দেওয়ার পর এখান থেকে আমাদের 2.5 ইঞ্চি পরিমাণ নিচে একটা দাগ দিতে হবে, মানে 2 পাশে 2টা দাগ দিতে হবে। এই কাপড়টা দিয়ে কিন্তু আমরা রাবার লাগাবো। এরপরে এখান থেকে আমাদের প্যান সিস্টেম সালোয়ার লম্বাটা দাগ দিব 38 ইঞ্চি পরিমাণ। দেখেন, এখান থেকে আমরা 38 ইঞ্চি নিচে একটা দাগ দিব। এবার এখান থেকে আমাদের হাইয়ের দাগটা দিয়ে দিতে হবে 15.5 ইঞ্চি পরিমাণ। এই পাশে একটা দাগ এবং এই পাশে একটা দাগ দিতে হবে, 2টা দাগ আমরা এইভাবে দিয়ে দিব। এরপর দাগটা এই পাশের থেকে এই পাশের দিকে টেনে দিব। 36 ইঞ্চি বডির জন্য উপরে 13.5 ইঞ্চি একটা দাগ দিব, নিচেও আমাদের 13.5 ইঞ্চি একটা দাগ দিব। এবার উপর থেকে নিচের দিকে আমরা দাগটা এইভাবে টেনে দিব। এবার দাগটা দেওয়ার পর এখান থেকে আমাদের এই যে হাইয়ের দাগটা, এই হাইয়ের দাগটা এখান থেকে আমরা দিয়ে দিব। এবার আমরা যেটা করব, এখানে আমরা 2.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব। এবার শেপ কাট বসিয়ে দাগটা আমরা উপরের দিকে এইভাবে টেনে দিব। একটু ভালো করে দেখেন, তাহলে কিন্তু কাজটা আপনি একদম সহজভাবে শিখতে পারবেন। পায়ের মুখে আমি 6 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব। এই দাগটা দেওয়ার পর শেপ কাট বসিয়ে দাগটা সুন্দর করে আমরা এইভাবে টেনে দিব। আমার এই ভিডিও দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, যেটা আগে কখনো শিখেন নাই। এবার আমরা এটা কাটিং করে দিব। একটু ভালো করে দেখেন, তাহলে কিন্তু আপনি কাজটা শিখতে পারবেন। কেন বারবার বলতেছি ভালো করে দেখেন, কারণ ভিডিওটা টেনে টেনে যদি আপনারা দেখেন, তাহলে কিন্তু কাজটা সহজভাবে শিখতে পারবেন না। দেখেন, এই যে দাগ দিয়েছি, এবার এই দাগ বরাবর কিন্তু আমরা এই সাইডের কাপড়গুলো কাটিং করে দিব। দেখেন, আমরা কিন্তু সাইডের কাপড়গুলো কাটিং করে দিয়েছি। এবার উপরে যে দাগ দিয়েছি, এই দাগ বরাবর কাপড়টাকে কাটিং করে দিব। নিচেও কিন্তু আমরা কাটিং করে দিব। তো সাইডের সবগুলো কাপড় আমরা ফেলে দিব। তো দেখেন, নিচের সাইড থেকে যে কাপড়টা বের হয়েছে, সেই কাপড়টা আমরা নিব। এই যে এই কাপড়টা আমরা নিব, একটু ভালো করে দেখেন। এখানে কিন্তু আটকানো আছে, এটা কেটে আমাদের খুলে দিতে হবে। দেখেন, এখান থেকে আমরা এটা কেটে আলাদা করে দিয়েছি। তো আমি কিন্তু আলাদা করে দিয়েছি, আপনারা অবশ্যই আলাদা করে দিবেন। সাইড থেকে যে কাপড় বের হয়েছে, এখান থেকে একটা কাপড় নিবেন। একটা কাপড় নেওয়ার পরে এখান থেকে কেটে দিব। এবার এখান থেকে আমরা 3 ইঞ্চি পরিমাণ এইভাবে কেটে নিব। দেখেন, 3 ইঞ্চি পরিমাণ এইভাবে 2টা কাপড় কেটে নিয়েছি। এখন আমি আপনাদেরকে একদম সহজভাবে শিখিয়ে দিব কিভাবে আপনারা এটা সেলাই করবেন। চলে আসলাম আমরা মেশিনে। এখানে কিন্তু 4টা কাপড় আছে। প্রথমে আমরা 2টা কাপড় নিব। দেখেন, প্রথমে 2টা কাপড় নেওয়ার পরে নিচে যে কাপড়টা নিয়েছি, এই কাপড়টা উপরের কাপড়টার উপরে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবো। দেখেন, আমরা 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে এইভাবে ভাঁজ করে একটা সেলাই করে দিয়েছি। এবার এখানে যে 2টা কাপড় আছে, এই 2টা কাপড়েও একই সিস্টেমে আমাদের একটার উপরে একটা এইভাবে রাখতে হবে, কিন্তু নিচের কাপড়টা 1/2 ইঞ্চি পরিমাণ এইভাবে ভাঁজ করে দিতে হবে। দেখেন, নিচের কাপড়টাকে 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে দিয়েছি। এবার আমরা ভাও দিকে চলে আসব। ভাও দিকে আসার পরে এখানে কিন্তু আমরা চাপ সেলাইটা বসায় দিব। যে কোনো প্যান সিস্টেম সালোয়ারটা কিন্তু আপনারা এইভাবে তৈরি করে নেবেন। আমার ভিডিওগুলো যদিও অনেক বড় হয়, যেমন এই ভিডিওটা 8 মিনিটের, কিন্তু 8 মিনিটের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি জীবনে কোনোদিন কোনো দর্জির কাছে যাইতে হবে না। আমার ভিডিও দেখার পরে যে কোনো সাইজের জন্য আপনি একটি প্যান সিস্টেম সালোয়ার তৈরি করে নিতে পারবেন। দেখেন, আমি ভাও দিকে আসার পরে সুন্দর করে একটি চাপ সেলাই বসায় দিলাম। আপনারা অবশ্যই সুন্দর করে একটি চাপ সেলাই বসাই দিবেন। তো এই চাপ সেলাইটা এমন ভাবে দিবেন যেন বেকাতারা না হয়, এটা ভালো করে খেয়াল করে কিন্তু আপনাদের এই সেলাইটা করতে হবে। দেখেন, আমি সেলাইটা করে দিয়েছি। এবার নিচের কাপড়, যে জোড়ার জন্য 2টা কাপড় নিয়েছি, নিচে আমরা এই 2টা জোড়া কাপড় নিব। একটা কাপড় আমরা বসিয়ে সেলাই করে দিব। দেখেন, আমরা দোনো পাশে 2টা জোড়ার কাপড় নিয়ে নিলাম। 2টা জোড়ার কাপড় নেওয়ার পরে এখান থেকে আমরা সুন্দর করে বসিয়ে দিয়ে একটা সেলাই করে দিব। দেখেন, আমরা একটা সেলাই করে দিয়েছি। এবার এই যে জোড়ার কাপড় আছে, এই জোড়ার কাপড়টার উপরে আমাদের একটি চাপ সেলাই বসাইতে হবে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি সহজ নিয়মে এই কাজটা শিখে নিতে পারবেন। এরপরে আমরা এই যে নিচের কাপড়টাকে ভাঁজ করে আমরা সেলাই করে দিব। দেখেন, এখানে কিন্তু কাপড়টা টোটালে 3 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়েছি। অনেক ভিডিওতেই কিন্তু আমি বলি, প্যান্ট সিস্টেম সালোয়ারের নিচের যে জোড়াটা দিবেন, এই জোড়াটা কিন্তু অবশ্যই 3 ইঞ্চি পরিমাণ দিতে হবে। দেখেন, আমার এই ফেসবুক পেজে প্রত্যেক দিন ভিডিও আপলোড করা হয়। তো আমার এই পেজ ফলো করে রাখেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখেন, আমরা সুন্দর করে এই কাপড়টাকে আমরা এইভাবে ভাঁজ করে দিব। এইভাবে ভাঁজ করে দেওয়ার পরে এখান থেকে আমরা সুন্দর করে একটি সেলাই করে দিব। আর হ্যাঁ, এই সেলাইটা আমরা এমন ভাবে করব যেন বেকা তারা না হয়। ঠিক আছে, এই সেলাইটা করে দেওয়ার পরে ভাও দিকে আসতে হবে। ভাও দিকে আসার পর এই যে সেলাইটা দিলাম, এই সেলাইটা থেকে 1 ফিট দূরে দিয়া আমাদেরকে আরো একটা সেলাই করতে হবে। দেখেন, আমরা দোনোটা জোড়া কাপড় লাগাই দিয়েছি। একটা কাপড় মানে একটা পাড়ের উপর একটা ফাট বসায় দিতে হবে।
বসায়া দেওয়ানোর পরে এখান থেকে আমাদের সুন্দর করে একদম উপর থেকে নিচের দিকে এক পাশের হাই প্রথমে আমরা সেলাই করে দিব। দেখেন প্রথমে আমরা এক পাশের হাইটাকে সেলাই করে দিলাম। একটা সেলাই করে দেওয়ার পরে একটা সেলাইয়ের উপরে আমাদের আরো একটা সেলাই করতে হবে। দেখেন আমরা একটা সেলাই করে দিয়েছি, এই সেলাইটার উপরে আমরা আরো একটা সেলাই করে দিলাম। এই নিয়মে কিন্তু আপনারা দোনো পাশে সুন্দর করে সেলাই দুইটা করে দিবেন। তো একটা সেলাইয়ের উপরে কিন্তু আরেকটা সেলাই করতে হবে, অর্থাৎ এখানে কিন্তু ডাবল সেলাই করতে হবে। আশা করি আপনারা আমার এই ভিডিও দেখে কিন্তু কাজগুলা সহজ নিয়মে শিখতে পারবেন। দেখেন আমরা দোনো পাশে ডাবল সেলাই করে দিয়েছি। এবার এই যে প্যান্ট সিস্টেম সালোয়ারের সাইডগুলো আমরা সেলাই করে দিব। আমি 6 ইঞ্চি রেখেছি, 6 দুগুণা 12 ইঞ্চি। এইভাবে রেখে এটার সাইডগুলো আমরা সেলাই করে দিব। দেখেন আমি যে আপনাদেরকে প্রত্যেক দিন ভিডিও আপলোড করে থাকি, এত সুন্দর সুন্দর ভিডিওগুলো আপলোড করি, যে ভিডিওগুলো দেখে আপনারা কাজগুলো শিখতে পারেন। আপনারা কি কোনো টাকা দেন আমাকে? না, টাকা ছাড়াই কিন্তু আমি ভিডিও বানাই। কিন্তু একটা শর্ত আছে, আপনারা যদি ভিডিওতে লাইক না করেন এবং সুন্দর কমেন্ট না করেন, তাহলে কিন্তু পরের দিনের যে ভিডিও আপলোড দিতে আমার মন চায় না। কারণ অনেক মানুষ ভিডিও দেখে ভিডিওতে কেউ কমেন্ট করে না, কেউ লাইক করে না। অবশ্যই পেজ ফলো করে রাখবেন। দেখেন আমি একটা সেলাই করে দিয়েছি, একটা সেলাইয়ের উপরে আমাদেরকে আরো একটা সেলাই করতে হবে। এবার আমি আপনাদেরকে রাবারটাকে সহজভাবে লাগিয়ে দেখাবো। রাবারটা লাগানোর আগে প্রথমে আমরা কাপড়টাকে ভাঁজ করে দিব। এইভাবে কাপড়টাকে ভাঁজ করে আমরা একটা সেলাই করে দিব। দেখেন আমরা প্রথমে কাপড়টাকে ভাঁজ করে দিয়েছি। ভাঁজ করে দেওয়ার পরে এখানে আমরা কাপড়টাকে ভাঁজ দিয়ে একটা সেলাই করে দিব। দেখেন এই কাপড়টাকে ভাঁজ দিয়েছি, ভাঁজ দেওয়ার পর একটা সেলাই করে দিব। 36 ইঞ্চি বডির জন্য এখান থেকে আমাদের অবশ্যই 23 ইঞ্চি পরিমাণ রাবার নিতে হবে। প্রত্যেকটা সালোয়ারে কিন্তু 36 ইঞ্চি বডির জন্য আপনারা 23 ইঞ্চি রাবার নেবেন। আপনার বডি কত অবশ্যই কমেন্ট করবেন, তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিব কত বডির জন্য কতটুকু রাবার নেবেন। এবার আমাদের কাপড়টা নিচে রাবারটাকে রাখতে হবে। এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করতে হবে, যখন আপনারা এই রাবারটাকে লাগাবেন তখন খেয়াল করবেন যেন সেলাইটা রাবারের উপরে না পড়ে, সেলাইটা যেন কাপড়ের উপরে পড়ে। যদি আপনাদের সেলাইটা রাবারের উপরে পড়ে, তাহলে দেখা যাবে কাপড়গুলো সব এক জায়গায় গোছায় থাকবে। এর জন্য ভালো করে খেয়াল করতে হবে, এই সেলাইগুলো আপনাদেরকে অবশ্যই রাবারটা ভিতরে রেখে কাপড়টার উপরে দিতে হবে। দেখেন আমি কাপড়টার উপরে কিন্তু এই সেলাইটা দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই এইভাবে সেলাইটা করে দিবেন। এই সেলাইটা করে দেওয়ার পরে আমরা রাবারটা সহকারে কাপড়টা টান দিব। টান দিয়ে সমান মাঝখানে আমরা একটা সেলাই করে দিব। দেখেন আমরা সমান মাঝখানে কিন্তু একটা সেলাই করে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পারতেছেন কিভাবে আপনারা সঠিক নিয়মে একটি প্যান্ট সিস্টেম সালোয়ার কাটিং এবং সেলাই করবেন। মনে করেন আপনি জীবনে কোনোদিন সেলাই কাজ করেন নাই, শুধু মেশিনটা মোটামুটি চালাইতে পারেন, তাও কিন্তু আমার ভিডিও দেখে আপনারা কিন্তু আপনাদের জন্য কাজগুলা করে নিতে পারেন। তো প্রত্যেকদিন যে ভিডিওগুলো আপলোড করি, এই ভিডিওগুলোতে আমি বলি যে আমার কাজগুলা কিন্তু একদম সহজ। তো দেখেন আমি সহজ নিয়মে আপনাদেরকে একটি প্যান্ট সিস্টেম সালোয়ার কাটিং ও সেলাই করে দিয়েছি, যাতে আমার ভিডিও দেখার পরে আপনি সহজভাবে এই প্যান্ট সিস্টেম সালোয়ার কাটিং এবং সেলাই করে নিতে পারেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই পেজ ফলো করে রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।